আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঈদের স্পেশাল একটা দারুণ ডেজার্ট রেসিপি, যেটার নাম হচ্ছে ক্যারামেল ডিলাইট। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। এই পর্যায়ে আমি ক্রিম বিট করে নিচ্ছি। এই ক্রিম বিট করার সম্পূর্ণ ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা দেখে আসবেন। এখন আমি ক্রিম তৈরি করার পর এই জায়গায় দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স প্রায় 5 থেকে 7 ফুটার মতো দিয়ে খুব ভালোভাবে আবার হাই স্পিডে বিট করে নিব। আর ক্যারামেল ডিলাইট তৈরি করে কিভাবে, এই জায়গায় A to Z সব কিছুই দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো আর দেরি না করে, কোনো ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবার ঈদে আপনারাও তৈরি করে ফেলুন। আর ঈদ আসতে মাত্র একদিন বাকি, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। এখন এটা আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। অবশ্যই ক্যারামেল সসটাকে ঠান্ডা করে দিবেন, তাহলে কিন্তু কেকের ক্রিমটা ফেটে যাবে। আর এই ক্যারামেল সসেরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে বক্সে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। আর কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আবার এটা খুব ভালোভাবে হাই স্পিডে বিট করে নিচ্ছি। এই জায়গায় ধরা বাঁধা নাই যে ফার্স্টে লো স্পিড পরে মিডিয়াম স্পিড পরে হাই স্পিড করবেন, এরকম না। একদম আমি হাই স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ ক্রিমের সাথে এই জায়গায় ক্যারামেল সসটা মিশে যায়। আর ঈদের স্পেশাল কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আসতে চলেছে। সো অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে সুন্দর নতুন ইয়ামি ডেজার্ট রেসিপি বা যে কোনো হেভি ফুড রেসিপি আপনারা পেতে পারেন। আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি বিস্কিট। এই জায়গায় মেরি বিস্কিট দিয়েছি আমি। আপনারা চাইলে যে কোনো ধরনের এরকম বিস্কিট দিতে পারেন, বা যেটা এখন আসছে ডাইজেস্ট ডিলাইট বিস্কুটটা ইউজ করতে পারেন। এখন কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। এই জায়গায় যত বেশি লেয়ার করবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। কেকের ক্রিম দিয়ে তারপরে আমি চতুর্পাশ দিয়ে কোট করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা যে জায়গায় কোট করেন একটু বড় জায়গায় কোট করবেন, তাহলে ইজি হয়ে থাকবে। আর আপনার ক্যারামেল ডিলাইটটা ট্রাই করে জানাবেন যে কেমন কি হয়েছে, আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করবেন। আমার এগুলো পড়তে খুবই ভালো লাগে। এখন আমার পর লেয়ার তৈরি হয়ে গেছে একটা, আমি আবার একটা বিস্কুট দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই টেস্টি। যারা নাকি ছোটো থেকে বড় সবাই এই ডেজার্টটা পছন্দ করবে, যারা খুবই লাইট সুইট ইউজ করে পছন্দ করে ঈদে, তাদেরকে বলছি এবার না হয় এটা একটু ট্রাই করে দেখবেন কেমন কি হয়েছে। আর যেহেতু বাসায় মেহমান আসবে, ঈদ আসলে অকেশন শুরু হয়ে যায়, ঈদেও তৈরি করতে পারেন বা ঈদের যে কোনো দিনই তৈরি করে দিতে পারেন মেহমান আসলে। এখন আমি আরেকটা বিস্কুট দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা যত বেশি লেয়ার দিতে এটা খেতে তত বেশি স্বাদ হবে। সো শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিওতে কিন্তু সব কিছুই দেওয়া আছে ক্যারামেল ডিলাইটের। অনেকে ভিডিওটা একটু দেখে তারপরে তৈরি করে ফেলবেন, কিন্তু এতে অনেক ধরনের কিছু ভুলও হতে পারে। তার জন্যই বলছি, আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম ঠিক সেমটাই হবে আর সেম টেস্টটাই পাবেন। আর আপনি ট্রাই করে আপনাদের কাছে সম্পূর্ণ বেটার কিছুই নিয়ে আসার, ইনশাল্লাহ সবসময় আমি সেটাই ট্রাই করে যাব আমার বেস্টটা দিয়েই। এখন আমি আরেকটা বিস্কিট দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন লেয়ারটা দেওয়ার পর, বিস্কিটটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি, কারণ এই জায়গায় কোট করে নেওয়াটাও ফ্যাক্ট আছে। যত সুন্দরভাবে কোট করে নেবেন এটা তত সুন্দরভাবে সেট হবে, আর সেট হলে এটা খুবই দারুণ হবে খেতে। এখন আমি জাস্ট একটু ডেকোরেটের জন্য বিস্কিট একটা নিয়ে ছোটো টুকরা করে চতুর্পাশে দিয়ে দিচ্ছি। আবার অনেকে বাচ্চারা যারা নাকি কেক খেতে পছন্দ করে, যদি হাতের কাছে ইনস্ট্যান্ট কেক তৈরি না করতে পারেন, এটাও কিন্তু তৈরি করে নিতে পারেন। জাস্ট মাত্র 2 থেকে 3টা উপকরণই তৈরি হয়ে যাবে। আমি আমার ডেজার্টের তালিকায় ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্টটা এটা রাখি সবসময়, কারণ এটা অনেকটাই ইজি এবং খেতেও খুবই টেস্টি। আমি জাস্ট স্প্রিঙ্কেলের জন্য আমি ডেকোরেটের জন্য কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কীরকম হয়েছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।